আমি এবার মাকে সারপ্রাইজ দিতে আসছি, নিজেই সারপ্রাইজ পেয়ে গেছি। দাদিরে ডাক দিয়ে বলে, দাদিমা বলো গো আমার মা কোথায়? মাই কি বাড়ি না? মাই কি অসুস্থ? মাই কেন আসে নাই? মাদ্রাসা থেকে বেরোতে দেরি হইলে আমার মা আগায় আনার জন্য যাইতো, আমার মাই কই? দাদি আর সহ্য করতে পারে নাই, টান দিয়া মাথাটারে বুকের সঙ্গে লাগাইয়া জমিনের মধ্যে আসার খায় আর গইরের বলে, দাদু ভাই তাকায় তাকায় নূতন কবর, একটু আগে তোর মার দাপল হয়ে গেছে, তোর বেজে কবরে ঢুকাইছে, আর কোনদিন তোরে আগাইয়া নিতে আইবে না। ছেলেটা একটা চিৎকার মারিয়ে দেয়, আমার কবর উপরে পড়ছে আর ডাক দিয়া বলতে আছে, মাগু একবারের জন্য জবাব দেও রে মা, এই কোরিয়ান কম্বল আমি আনছি কার গায়ে দেব রে মাগো, এই শাড়ি আছি আমি শাড়ি কারে পরাবো, ও মা এই কানের দুল হাতের চুড়ি গলার হার আমি কারে পরাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থাকতো রে, আল্লাহর নবী ডাক দিয়া বলতে আছে, হে তক্ত আল্লাহর হুকুমে তাড়াতাড়ি জমিনের মধ্যে নেমে যাও। এই জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যিনি বসে আমার আল্লাহ পাকের আরশটা গরম করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী জমিনের মধ্যে তক্ত নিয়ে ল্যান করলেন। আল্লাহর নবী উম্মতকে ডাক দিয়ে বলে, উম্মত রে আয় তাড়াতাড়ি আমার কাছে আয়। এই মাত্র তোর জবানে কি উচ্চারণ করেছ? উম্মত বলে, নবী গো আমি আপনার বিরুদ্ধে কোনো স্লোগান দেই নাই, আমি আপনার বিরুদ্ধে মন্তব্য করি নাই, আমি আল্লাহ পাকের কুদরত দেখে আমার জবানে আমি একবার বলছি সুবহানাল্লাহ, কারণ আমি নবী জানি আপনি শুধু নবী না, আপনি একজন অদ্বিতীয় বাদশাহ। নবীরেও বাদশাহী করছে, বুঝেন নাই কথাটা? নবীরা বাদশাহ ছিল, আইয়ুব নবী বাদশাহ ছিল, সুলাইমান নবী, দাউদ নবী, আমাদের নবী, চার সাহাবী, কথা কন না কা, মসজিদেরও ইমাম, রাষ্ট্রেরও ইমাম, ঠিক না? কিন্তু আমাদের কপালপুর, আমরা ওই ব্রিটিশ 200 বছর রাষ্ট্র চালাই আমাকে যা শিখে গেছে ওই বলি এখনো বলি। কথা কন, ইমাম গো বানাবার সময় মসজিদে 15 জন 20 জনের ইমাম, 50 জনের ইমাম, ওইটা নিযুক্ত করার সময় বাড়ি চালান দেয়, ইমামের পাও থেকে মাথা পর্যন্ত নিখুঁত। ইমাম সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, চরিত্র ভালো কিনা, ঠিক না, গাঁজা খায় কিনা, মদ খায় কিনা, ওমিয়া জাতির ইমাম নিযুক্ত করতে হলে একটু যাচাই বাছাই লাগবে না? কতক্ষণ ওই জায়গায় কবি নীরব, আমরা স্টেজ উঠলে আমাকে হাত পাও বেঁধে দেয়, হুজুর খবরদার ওই কথা কইবেন না। কোন কথা? রাজনীতির কথা, ঠিক না? ঠিক আছে বলবো না, কোরআন দিয়ে ওয়াজ করবো, কিন্তু কোরআনের মধ্যে তো আল্লাহ পাক অসংখ্য আয়াত নাজিল করছে, অসংখ্য আয়াত। তার মধ্যে একটা আয়াত আমি বলে দিয়ে যাই, সূরা নিসার 85 নম্বর আয়াত, প্রত্যেকে নোট করবেন আর বাড়ি যেয়া কাজ মোবাইলে সার্চ দিবেন, সূরা নিসার 85 নম্বর আয়াতের ব্যাখ্যাটা কি একটু জেনে নেবেন। পারবেন না? আমি অর্থটা বললে দেব, বলবো, কষ্ট হবে না তো? কোরআন দিয়ে কথা বললে কষ্ট হবে না তো? আল্লাহ পাক সূরা নিসায় 85 নম্বর আয়াতে বলে, তোমার ভোট, তোমার চেষ্টা, তোমার সহযোগিতায় যদি কেউ ক্ষমতায় যায়, যত ভালো কাজ করবে, যত সমপরিমাণ সব তোমার আমলনামায় জমবে। এরপরে আল্লাহ বলে, তোমার ভোটে, তোমার চেষ্টায়, তোমার সহযোগিতায় ক্ষমতায় গিয়ে এক কথায় যত অপকর্ম করবে, সমস্ত অপকর্মের একটা অংশ তোমার আমলনামায় আসবে। এখন বুঝছে শূন্য তীব্র মারিয়ে কথা শেষ, ওদিকে আর যাব না ইনশা।
আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মত, আমি আল্লাহর নবী, আমি যা জানি তুমি জানো না। এইমাত্র তোমার জবানে কি উচ্চারণ করেছো? উম্মত ডাক দিয়ে বলে, নবী গো, আমি জানি আপনি শুধু নবী না, আপনি এমন একজন বাদশা, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত বাদশাহী করেন। আমি আল্লাহ পাকের এই কুদরত দেখে বিনা তেলে বিনা কনে বিনা ইঞ্জিনে এত বড় বিমান মহা আল্লাহ মহাশূন্যে উড়ায় বেড়ায়। আল্লাহর নবী গো, আমি আল্লাহ পাকের এই কুদরত দেখে আমার জবানে একবার বলছি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, এই একবার সুবহানাল্লাহ যদি এক পালায় রাখা হয়, 40,000 স্বর্ণের চেয়ার সহ আমার ভাই তক্তরা যদি অপর পালায় রাখা হয়, তোমার একবার সুবহানাল্লাহর পাল্লা ভারী হইয়া যাইবে। ফায়দা বুঝছে না? যেই জায়গায় সুবহানাল্লাহ, যেই জায়গায় আলহামদুলিল্লাহ, যেই জায়গায় আল্লাহু আকবার, যেই জায়গায় নাউযুবিল্লাহ, এই শব্দগুলো আমরা লাগাবো ইনশাআল্লাহ। এইবার মূল আলোচনায় যাব। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন কি এবং কেন? বাজান, সারা বাংলাদেশের মধ্যে 64টা জেলা, আল্লাহ শুকর আপনাদের দোয়ায় আমি 56-57টা জেলা ঘুরেছি। তার মধ্যে দেখেছি মাদ্রাসার করুণ পরিণতি। মাদ্রাসার চাল দিয়ে পানি করে, বেড়া থাকে না, শিয়াল কুকুর মাদ্রাসার মধ্যে ঢোকে, বেড়া থাকে না, বাচ্চারা খুব কঠোর অবস্থায় ওটার মধ্যে বসবাস করে। সারা বাংলার মধ্যে দেখেছি, কিন্তু ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, কেজি স্কুলগুলা খুব হাই ফাই। প্রাইমারিতে ছাত্র নাই 25 জন, শিক্ষক আছে 5 জন। কতক্ষণ? আমি এমনও দেখছি পত্রিকায় 4 জন শিক্ষক 5 জন ছাত্র, 4 জন ছাত্র 5 জন শিক্ষক, এরকম দেখছেন কিনা? জোরে কন। একজন শিক্ষকের বেতন হলো 25,000, 28,000, 30,000। ডিউটি করে কয় ঘন্টা? 3 ঘন্টা 4 ঘন্টা। কতক্ষণ? ঠিক না? শুক্র শনি আবার বন্ধ থাকে, ঠিক কিনা? জোরে কন। এরপরেও আন্দোলনের পরে আন্দোলন করতে আছে তারা, করে কি করে না? সারা বাংলার কোনো ইমাম কোনোদিন আন্দোলন করলো না, ইমামরা না খায় আছে। কতক্ষণ? বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত আমাদের দেখা দৃষ্টিতে উলামায়ে কেরাম। 5,000 7,000 টাকা বেতন, জুমার দিন, ঈদের দিন, শুক্রবার দিনও ছুটি নেই, ঠিক না? কিন্তু ওই যারা 30-40,000 টাকা বেতন পায়, ওদের গায়ের দিকে তাকান, আর একজন ইমাম 5,000 টাকা বেতন পায়, ওর দিকে তাকান। ইমামের মাথার টুপিটা দামি, জামাটা দামি, টুপি সব দামি, রুমালটা দামি, তেল ফুটলে গায়ে বাইয়ে পড়ে, গ্রাম্য ভাষায় গায়ে তেল ফুটলে বাইয়ে পড়ে। আর উনি বেতন পাইছে 40,000, উপরেই আছে 42,000। এরপর মাসের 28 তারিখ স্ত্রী রাতের বাড়ি খেয়েছে, টাকা নাই, ঠিক না? এর কারণ কি? কুকুরের বাচ্চা হয় 8টা। আমার এলাকায়, আমার বাসার সামনে একটা কুকুরের 8টা বাচ্চা দেখলাম, কালকে বললাম 8টা বাচ্চা। বাংলার জমিনে হিন্দুরাও কিন্তু কুকুর খায় না, মুসলমানও তো খায় না, হিন্দুরাও খায় না, খায়। কিন্তু এরপরেও বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয় প্রতিদিন, কোরবানিতে কোটি কোটি গরু জবাই হয়ে যায়। এরপরে বাংলাদেশে জরিপ করবেন, কুকুর বেশি না গরু বেশি? জরিপে আসবে কালকে গরু বেশি। কতক্ষণ? এর কারণ কি? কুকুর হইল হারাম, ওইটাই বরকত নাই, গরু হইল হালাল, এটাই বরকত আছে। ইমামের বেতন হালাল, এটা বরকত আছে, ঘুষের টাকায় বরকত নাই, ওটা হারাম, ঠিক না? জোরে কর। মাদ্রাসায় পড়ায় কারা? বহুত অভিজ্ঞতার, আমার 24 বছর ওয়াজের লাইফে দেখেছি, 24 বছর ওয়াজ করি। তো আমি দেখলাম মাদ্রাসায় পড়ায় ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি। কোটিপতির সন্তান মাদ্রাসায় কম, আর কোটিপতির বাবা মা বৃদ্ধাশ্রমে বেশি। কথা বলেন? গাজীপুর একটা বৃদ্ধাশ্রম আছে, খোঁজ নেন। সব কোটিপতির বাবা মা, সব কোটিপতির বাবা মা বৃদ্ধাশ্রমে। কোন হাফেজে কোরআন, টাইটেল পাস, দাওরা পাস আলেম তার মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। সব বিসিএস ক্যাডার আর বিসিএস কেডি, এই দুইটাই মিল্লা বাপ মায়ের ওই বৃদ্ধাশ্রমে দিয়েছে। বড় লোকের সন্তান মাদ্রাসায় দেয় ঠেকলে। কবে জানেন? বিয়ে করছে 8 বছর 10 বছর, বাচ্চা হয় না, মান্নত করছে, আল্লাহ যদি একটা হয় ওইটারে মাদ্রাসায় দেব। আল্লাহ দেশে একটা 5 শেষরায় আরতে পারে না, কয় আল্লাহ এইটা যদি আরতে পারে এইটারে মাদ্রাসায় দেব।
কথা কয় না। আর একটা রয়েছে মুখ দিয়ে লালা পরে 6 বছর বয়স কথা কইতে পারে না, নুল পড়তে পড়তে মুখ ভিজেই ফেলাইছে, কয় আল্লাহ এইটা যদি কথা কইতে পারে এইটারে মাদ্রাসায় দিব। আর যেইটাই 1.5 বছরে বাপের কায় ডেডি মায়ের কায় ড্যাড, কথা কয় না, বলে লাথি দিয়ে দাদা নাকুরই ফেলাইছে, এইটার নিয়ে ভর্তি করছে ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সনে পড়াইছে কি আগডুম বাগডুম গোড়ার ডিম, পড়ায় না। আদর্শ শিল্পী বইতে দেখেন না, আদর্শ লিপিতে হাট্টিমে টিম টিম মাঠে পারে ডিম খারা 2টা শিং, দেখছেন আপনারা? আমি একবার ভারত সফর করছি, কুচবিহার, এইবার ছিল আসামে, যাইনি। ভারতের অবস্থা তো ভালো না, তো আমি কুচবিহারে জিগিয়েছিলাম যে দেশে গোড়ায় ডিম পেরে, কয়েক গোড়ায় ডিম পেরে কেমন? বাংলাদেশে গোড়ায় ডিম পেরে, হাট্টিমে টিম টিম মাঠে পারে ডিম খারা 2টা শিং, আগডুম বাগডুম গোড়ার ডিমে আলিজালি পড়াটা, কথা কম আছে না নাই? বন্ধুরা আমার, নুরানি মাদ্রাসায় ভর্তি করেন, বাচ্চাদের উদ্দেশ্য হলো বানান শেখানো। এই নুরানি মাদ্রাসায় কত সুন্দর পড়া, শরীয়তে অজু, অজু করো, নামাজ পড়ো, শরীয়তে আজান, আজান হলে জামাত ধরো, রস্যইতে ইলম, ইলমে দিন শিক্ষা করো, দীর্ঘইতে ঈমান, ঈমান আমান দৃঢ় করো, রস্যতে ওঠো, উঠো থেকে মুসলমান, দীর্ঘতে উষা, উষার আগে দাও আজান। সুবহানাল্লাহ কইবেন না? কতে কোরআন, কোরআন পড়ো দিনে রাতে, খতে খোদা, খোদার রহমত পাবে তাতে, গতে গরিব, গরিব দুঃখীর খবর লাও, গহাতে ঘর, জান্নাতে আপন ঘর বানাও। এতে বাচ্চা হরফও শেখে, শব্দও শেখে, এবং সিনার মধ্যে আল্লাহর কোরআনের মহব্বত ঢুকে। ঠিক কিনা জোরে কর? মাদ্রাসায় পড়ায় না আমার মেয়েরা যদি চাকরি না পায়, ঠিক না? আপনাদের ভান্ডারিয়ার একজন অফিসার, কাছাকাছি ইকরির এইদিকে বাড়ি, আমার নলচিটি থানার ইউনো ছিল। এই গত 2 মাস আগে, 2 মাস আগে উনি রিটায়ার করে আমার এখান থেকে বদলিজনিত কারণে ঢাকায় চলে গেছে। নজরুল ইসলাম অত্যন্ত ভালো ধার্মিক, উনি সারসিনা মাদ্রাসায় পড়াশোনা করছে। আমার এত মহব্বত করে, কালকেও ফোন দিয়েছে স্যার। তো আমি একদিন একটা অনুষ্ঠানে দেখি তিলওয়াত করতেছে, তিলওয়াত অত্যন্ত সুন্দর। আমি জিজ্ঞেলাম স্যার আপনি নিশ্চয়ই মাদ্রাসায় পড়ছেন, কোন মাদ্রাসায় পড়ছেন? হুজুরে হাস দিয়ে বলতেছে ইউনো সাহেব যে আমি সারসিনা মাদ্রাসায় পড়েছি। কিছুদিন আগে আমার সাথে চরমনাই গেছিল, সেখানে গিয়ে ওই লাইব্রেরির মধ্যে কেতাব দেখা তো দেখলাম জের জবর সারা কেতাব পড়তে পারে। তখন বললো যে সারসিনা কিছু পড়ছি, আল্লাহ কবুল করছে। তো আমি বলি আমাদের ছেলেরা ডিসি হবে, এসপি হবে, ওসি হবে, ডাক্তার হবে। প্রাথমিক শিক্ষাটা যদি আল্লাহর কোরআন দিয়ে দেওয়া হয়, ওই ছেলে ডাক্তার হবে, কসাই হবে না। বর্তমানে বাংলাদেশে 95% ডাক্তার হলো কসাই, কসাই, কসাই। সিজার লাগে না, তারপরও জোর করে সিজার করায়। করোনার সময় কিন্তু এই কসাইগুলো পলাইয়েছিল। 1,32,000 সন্তান নর্মাল ডেলিভারি হয়েছে, করোনার সময় ওরা পলাইছে। কি কথা কন না খা? আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হবে, প্রাথমিক শিক্ষা যদি আল্লাহর কোরআন দিয়ে দেওয়া হয়, সিনে আল্লাহর কোরআন থাকে, ও ইঞ্জিনিয়ার হবে, বাটপার হবে না। রডের পরিবর্তে বাঁশ, পিসের পরিবর্তে রাপমিডে দিয়ে রাস্তা করবে না। ঠিক কিনা জোরে কর? দেখেন না পেপার পত্রিকায় ব্রিজ উদ্বোধন করার আগে নামায় ধপ্পাস, কারণ ওই ইঞ্জিনিয়ার ঘুষ খাইয়া পারমিশন দিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? ওর সিনায় যদি কোরআন থাকতো ওই 2 নম্বরই করতে পারতো না। আমাদের ছেলেরা ওসি হবে, এসপি হবে, যদি সিনায় আল্লাহর কোরআন থাকে ও কোনোদিন ঘুষখোর হতে পারে না, পকেটের মধ্যে গাজার বোল্ডা ঢুকাইয়া মিথ্যা মামলা দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? বন্ধুরা আমার, মাদ্রাসায় পড়ায় না, যদি চাকরি না পায়, সারা বাংলা ঘুরিয়ে বললাম মাদ্রাসায় পড়ছে, 30 পারা কোরআন মুখস্থ করছে, এরকম একটা ছেলে রিক্সা চালায়, ভ্যান চালায়, যদি কেউ প্রমাণ দিতে পারেন জীবনে আর ওয়াজ করব না। বহু বিএ পাস, বহু এমএ পাস, রিক্সা চালায়, টাকাও দিতে পারে না 10 লাখ, চাকরিও পায় না। কথা বলেন আছে না নাই? রিজিকের মালিক কে? আসতে বলেন। ওয়ামা বিদাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? জোরে কোন, আরো জোরে কোন কে? আমার মাওলানা কিতাবের মধ্যে আসছে, কারামাতুল আউলিয়া কিতাবের মধ্যে আসছে,
এক আল্লাহর বান্দি বাইতুল্লাহ তাওয়াফ করতেছে আর ডাক দিয়ে বলে, ইয়া কারীম, ইয়া কারীম, দয়ার মালিক, তোমার কুদরত দেখেছি, তুমি কই, তোমারে দেখবার চাই। কোন এক আল্লাহর নবী বলে, মাগো তুমি আল্লাহর কি কুদরত দেখেছো? ওই মহিলা বলতেছে, হুজুর আমার এই বাচ্চা নিয়ে রাতের বেলা আমি একটা জাহাজের ভিতরে সওয়ার হয়েছিলাম। ওই জাহাজে আমি যাইতেছিলাম, হঠাৎ করে প্লাবন শুরু হয়ে গেছে। ওই জাহাজের ভিতরে যত যাত্রী ছিল সবাই ডুবে মারা গেছে। আমি একটা কাঠের ভিতরে আমার কলিজার টুকরা বাচ্চা নিয়ে বাসমান অবস্থায় ছিলাম। সারা রাত্র কাঠের মধ্যে বাসমান অবস্থায় ছিলাম গো। সকালবেলা সূর্যোদয় হয়ে গেছে, হঠাৎ করে তাকাই দেখি অন্য একটা কাঠের মধ্যে এক হাফসি, তার কাঠটা বাসতে বাসতে আমার কাছে আসছে। ওই হাফসি আমার কাঠের মধ্যে বসে আমাকে প্রস্তাব দেয়, মহিলা রে, তোমার চেহারা বড় সুন্দর, আমি তোমার ইজ্জত নষ্ট করে দিব। ওই মহিলা ডাক দিয়ে বলে, হাফসি রে, যাই আল্লাহ জাহাজের সবাই রে খতম করে তুই আমারে বাঁচায় রাখলো। ওই আল্লাহর নাফরমানি করবি, তোর দিলে কি আল্লাহ পাকের ভয় নাই? তুই কি জানো একবার জানা জেনার জন্য ৭০,০০০ বছর জাহান্নাম। ওই গাছটি ডাক দিয়ে বলে, মহিলারে, আজকের কোনো বয়ানে কাজ হবে না। আমার হাত থেকে তোমার ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না। যিনি ইজ্জত বাঁচাইতে পারে তিনি কে? আর একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন। এ বন্ধু, শিক্ষা না। আল্লামা সাঈদী কোরআনের পাখিরে মিথ্যা তুহমাত দিয়ে জেলের মধ্যে আটকায়া রেখেছ, কিন্তু বাংলার কোটি কোটি মানুষের অন্তর থেকে দূর করতে পারো নাই। বাজানলে তুমি ক্ষমতার বাহাদুরি দেখাইয়া ১৭ বছরের প্রধানমন্ত্রী একটা না, তুমি দুপুরে খানা পাক করছো, খাইয়া যাইতে পারো না। খেলা কার? খাইয়া যাইতে পারে না, খেলা কার? আল্লাহ আল্লাহ আল্লাহকে। তোর মতো এই ফুটবল এত লাভা, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন এগুলোর দর্শিয়া সুবাইছি। আল্লাহকে নমরুদের মারছি ল্যাংরা মশা দিয়া, ফেরাউনের মারছি সুবাইয়া, সাদ্দাতের মারছি বাদির মধ্যে গাড়িয়া, কথা কয় না। আব্রাহারে মারছি আবাবিল পাখি বেড়াইয়া। আর শরীরে সার ধরছে ছোট্ট ছোট্ট স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র দিয়া। শরীরে সার যত বড়, আল্লাহ পাকের হাতিয়ার তত ছোট। ছোট হাতিয়ার দিয়ে ধরছে, বড় তা লাগে নাই, লাগছে। নমরুদের মারতে কই ল্যাংরা মশা, পারমাণবিক লাগে নাই, তাই না? নাকের মধ্যে ঢুকে মাথায় বইছে, পিডিয়া মাথা চাপ। সেটা পিডিয়াও কি নরম না শক্ত না, জোতা দিয়ে পিডিয়া কে খাওয়ায়? অত ইজ্জু মান তাশা অত হিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওই গাছটি ডাক দিয়ে বলে, মহিলা রে, আমার হাত থেকে তোমার ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না। এইবার ওই মহিলা ডাক দিয়ে বলে, হাফসি রে, তোর কি ভয় নাই? একবার জানার জন্য ৭০,০০০ বছর জাহান্নাম। বন্ধু রে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই হাফসি মহিলার গায়ে হাত দেবে। মহিলা দেখতেছে ওই মহিলার কোলের মধ্যে একটা বাচ্চা ছিল। ওই মহিলা বাচ্চাটারে ঘুম থেকে জাগায় বলে, হাফসি রে, একটু ধৈর্য ধর, আমার কোলের মধ্যে বাচ্চা, ঘুম পড়ায় নে, তারপর আমার কপালে যা আছে তা হবে, একটু ধৈর্য ধর। এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের বুক থেকে বাচ্চাটারে একটা থাবা দিয়া নদীর মধ্যে ফালাইয়া দিছে। সেই বাচ্চাটারে নদীর মধ্যে ফালাইয়া দিছে রে। মা দুঃখিনী আর দেরি করে নাই, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন টু দি আল্লাহ করে আমার আল্লাহরে ডাক দিতে দেরি। আমার আল্লাহ ডাকে সারা দিতে দেরি হয় না।
উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমাকে ডাকতে দেরি হবে, আমি ডাকে সাড়া দিতে দেরি হবে না। ওই বাচ্চাটা দেখতে না দেখতে নদীর মধ্যে তলায় গেল। এইবার হাফসি মহিলার গায়ে হাত দিবে, মহিলার ডাক দিয়া বলে, আল্লাহ রে, আমার কলিজার টুকরা সন্তানটা ফালায় দিছে, তুমি হেফাজত করো। এই হাফসি আমার গায়ে হাত দিবে, আমার ইজ্জত নষ্ট করতেছে। আজকে যদি আমার ইজ্জত নষ্ট করে, আল্লাহ তোমার কোরআন মিথ্যা হইয়া যাইবে। ও দয়ার মালিক, তুমি না কোরআনে বলছো ইজ্জত বাঁচানোর মালিক তুমি। জোরে কোন কি? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা? জোরে কোন ভুল আছে? আল্লাহ পাক এই কোরআনের শুরুতে বলে, তাম পৃথিবীর রাইটার লেখার শুরুতে বলে, আমার লেখার মধ্যে ভুল পরিলক্ষিত হলে আমাকে জানাবেন, পরবর্তী সংশোধন করে দিব। আর আল্লাহ পাক কোরআন নাযিল করে প্রারম্ভিকায়, ভূমিকায়, সূচনায় আল্লাহ কোরআন নিওয়াজ করে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যাররা পরিমাণ সন্দেহের অবকাশ। জোরে কম বন্ধুরে। ওই হাফসি মহিলার গায়ে হাত দিবে, মহিলা কান্দে, আল্লাহ দয়ার মালিক, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। ওই মহিলা আমার আল্লাহরে ডাক দিতে দেরি, আমার মাওলাটাকে সারা দিতে দেরি হয় নাই। ওই নদীর ভিতর থেকে একটা হাঙ্গর উঠে ওই নাফরমানের টার্গেট করে একটা থাবা মেরে গেলে আবার পানির মধ্যে তলায় গেছে। ওরে হাফসি খতম হয়ে যায়। মহিলার কাঠ বাঁচতে বাঁচতে নদীর কিনারায় চলে যায়। ওইখানে যাইয়া পাহাড়ের চূড়ায় বসে একটানা 5 দিন কান্দে সন্তানের মায়ায়। আমার মাওলা 5 দিন পর বাচ্চা জীবিত ফিরে দিতে পারে কি পারে না? জোরে বলেন। বাচ্চা 5 দিন পরে জীবিত উঠাবো ইনশা। এই বাচ্চা আর একটু করেন। এই মাদ্রাসার গুরুত্ব কত বাজার আল্লাহ পাক ওয়াজ করে, কুল্লু মান আলাইহা ফান আয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। সেইদিন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। মানুষগুলা কীট পতঙ্গের ন্যায় দৌড়াইতে থাকবে। অতাকুনুল জিবালু কালিহনিল মানফুস। হিমালয় পর্বত আল্লাহ আমারে দেখাইছে 29,000 ফিট উঁচা। এই পাহাড়গুলো মদিনার মধ্যে বড় পাহাড়, উহুদ পাহাড়, 7 মাইল এরিয়া। এই পাহাড়গুলো কিয়ামতের ময়দানে তুলার মতো উঠতে থাকবে হাসরের ময়দানে। এই তালিমুল কোরআন মাদ্রাসা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘন্টায় 1000 মাইল বেগে দৌড়াইবে। আল্লাহ পাক ডাক দেবে 3 বার, মাদ্রাসা ধ্বংস হোক। এই মাদ্রাসা বলবে আল্লাহ বলবে ধ্বংস হোক। এই মাদ্রাসা বলবে না, আল্লাহ ধ্বংস হতে পারবো না। ও দয়ার মালিক গো, তোমার বন্দারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, খাটনি দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া, এই মাদ্রাসায় পরামর্শ দিয়া যারা মাদ্রাসার খেদমত করেছে, আমি মাদ্রাসা কিয়ামতের ময়দানে এই পুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া সবাই রে আমার মধ্যে ঢুকাইয়া একটানে 30,000 বছরের রাস্তা পুলসিরাত পার করিয়া তোমার জান্নাতে না পৌঁছাইয়া ধ্বংস হব না। আল্লাহ পাক ডাক দেবে জিবরাইল রে, আজরাইল, মিকাইল, ইসরাফিল রে, এই মাদ্রাসার 4 কোণায় দাঁড়ায় যাও। এই মাদ্রাসা দুনিয়ার মধ্যে 100 বছর, 200 বছর, 500 বছর ছিল। বাই রোটেশন হাজার হাজার মানুষ মাদ্রাসার খেদমত করছে। জিবরাইল রে, এই ছোট্ট মাদ্রাসার মধ্যে মানুষগুলো ধরবে না। 4 কোণায় জোরে একটা টান মার। কিতাবের ভিতরে লেখছে জিবরাইল সহ 4 ফেরেশতা যখন টান মারবে এই মাদ্রাসা বড় করবে। সবাই রে মাদ্রাসার মধ্যে ঢুকাইয়া একটানে 30,000 বছরের রাস্তা পুলসিরাত পার করে আপনার আমারে করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া এরপরেও মাদ্রাসা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। বাড়ি যেই কইবেন জান্নাতীদের সামনে বালাখানা হয়ে থাকবে। বন্ধুরে
এই মাদ্রাসার গুরুত্ব কত আর একটু শুনে যান বন্ধুরে, আল্লাহর কোরআনের ফায়দা কত একটু শুনেন। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, এ মুসলমান, এই কোরআন সিনার মধ্যে ঢুকে আল্লাহ আপনার দামি বানায় দিবে। আপনার ঘরে একটা দামি সোফা সেট আছে, 50,000 60,000 টাকা লাগে বানাইতে, লাগে না? কথা বলেন। এই দামি সোফা সেটের মধ্যে বন্ধুরা আমার, বাবাজি, এই দামি সোফা সেট, এই সোফার মধ্যে বসে টি টেবিলে পা রেখে আমরা চা পান করি, পত্রিকা পড়ি, কোনোদিন সোফার মধ্যে চুমু খাই নাই। আপনারা কি সোফায় চুমু দেন? আপনার ঘরে একটা দামি খাট আছে, 1 লক্ষ টাকা দাম, কোনদিন ওই খাটের মধ্যে চুমু খান নাই, সরি বলেন নাই। ওই খাটের মধ্যে ঘুমালেন, যুগের পর যুগ ঘুমাইয়া খাটের মধ্যে লাথি দিয়েছেন, কোনদিন চুমু দেন নাই রে বন্ধুরা। টঙ্গীর ময়দানে গিয়ে, চরমনায় গিয়ে, এই বন্ধুরা আমার, একটা আম কাঠের রেন্টি কাঠের রেহাল কিনে এনেছে, 100 টাকা দাম, 200 টাকা দাম, 150 টাকা দাম। ওই রেহালটা শোকেজের উপরে রেখে দিয়েছে, অমনি বিড়ালে ফালা দিছে, দৌড়াইয়া যাইয়া ওই রেহালটারে বুকের মধ্যে চেপে ধরে, মুখে লাগাইয়া সুমা খা। 1 লক্ষ টাকা দামের খাটের মধ্যে লাথি দেয়, 50,000 টাকা দামের সোফার মধ্যে লাথি দেয়, আর 100 টাকার রেহালটা বুকের মধ্যে লাগায়, মুখে লাগায়, চুমা খায়। এর একমাত্র কারণ হলো আল্লাহর কোরআনের গায়ে রেহাল লেগেছে। হে মুসলমান ভান্ডারিয়াবাসী, ভালো করে শুনেন, একটু দিলের কান দিয়ে শুনেন রে বাজান। একই বাবা, 2টা ছেলে, একটার নাম রাখছে আব্দুল্লাহ, একটার নাম রাখছে বল্টু। ওই আব্দুল্লাহর বাবা একটা বকরি দিয়ে আকিকা দিয়েছে, ওই বকরির চামড়াটা 2 ভাগে ভাগ করছে, 2 ভাগে ভাগ করে অর্ধেক দেশে আব্দুল্লাহ রে, অর্ধেক দেশে বুলেট বা বল্টুর হাতে বর্তমানে নাম রাখে আকাশ বাতাস ফায়ার সার্ভিস কামান বুলেট, আছে না নাই? এই ধরনের নাম রাখে, ঠিক না? আমি একবার রংপুর পীর গেছে মাহফিলে গেছি, তো এক লোক আমার প্রাইভেট কারে আগায় দিয়ে গেছে নাম বুলেট। আমি জিজ্ঞেস নাম কি? কয় বুলেট। বন্ধুরা আমার একটু খেয়াল দেন, ওই বাবা বকরি দিয়া কেকা দিয়েছে, চামড়াটা 2 ভাগে ভাগ করছে, অর্ধেক দিয়েছে আব্দুল্লাহ রে, অর্ধেক দিয়েছে বুলেটে রে। বুলেট যায় চামড়াটা রে শুকাইয়া ভান্ডারিয়া বাজারে, আপনাদের এই যে বাজারে বন্ধুরে, জায়া মুসির কাছে বলতেছে, মুসিরে ধীরে দে আমারে এই চামড়া দিয়ে একটা বল বানায়া দে। ওই বুলেট বল বানায় আনছে, এই বল দাদাই মারে, দাদি মারে, মায়ে মারে, বাবাই মারে। ফুটবল খেলতে গিয়ে কেউ যদি খেলার মধ্যে হাত দিয়ে ধরে, কয় হ্যান্ডবল, কেনে গো পায়ের বল হাত দিয়ে ধরছে, এটা অন্যায় হয়ে গেছে, ঠিক না? ফুটবল খেলতে যান যে হাত দিয়ে ধরে, এটা অন্যায় না? এটার শাস্তি সাথে সাথে দিতে হয়। রেফারি বাসিতে সিটি দেয়, খেলোয়াড় সব সাইড হয়ে যায়, অপর পক্ষ ওই বলটার গায়ে আর একটা স্পেশাল লাথি দেয়। দেখছেন আপনারা? কেন পায়ের বল হাত দিয়ে ধরছে? স্পেশাল লাথি। কথা হয় না। দাদাই ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোরেও তো একটু চামড়ার অর্ধেক দিয়েছি, তুই চামড়া কি করেছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, দাদা ভাই, আগামীকালকে দুপুরে আমার চামড়াটা আমি দেখাই দেবো কি করেছি। আব্দুল্লাহ ওই চামড়াটা রে শুকাইয়া টেইলারের কাছে গিয়ে বলে, কাইসা হুজুরের দরবারের সামনে যে টেইলার, ওই দারুসুন্নাহ টেইলারের কাছে গিয়ে বলতে আছে, টেইলার রে, দেরে দে, এই চামড়া দিয়া আমার একটা কোরআনের গিলাফ বানায়া দে, আমার একটা কোরআনের জামা বানায়া দে। কোরআনের জামা বানায়া আব্দুল্লাহ বুকের সাথে লটকায়া দুপুরবেলা বাড়ি আসছে। দাদা ভাই আসসালামু আলাইকুম, দেখো আমি এই চামড়া দিয়ে কি বানাইছি। দাদাই দেখে, দাদি দেখে, মাই দেখে, বাবাই দেখে, দেখতে দেখতে হাত থেকে ওই গিলাপটা নামায় পড়ে গেছে। অমনি ওই গিলাপটারে জাগাইয়া বুকের মধ্যে চেপে ধরে রে, মুখে
লাগাইয়া চুমা খায়। এই একই বকরির চামড়া বলের গায়ে লাগার কারণে লাথি খায়, হাত দিয়া ধরার কারণে স্পেশাল লাথি খায়। ওরে একই বকরির চামড়া আল্লাহর কোরআনের গায়ে লাগার কারণে চুমা খায়। আর একটু জোরে কর, আরো বুঝাই, ভালো করিয়া বোঝেন। আল্লাহর কোরআন নাজিল করছে কে? হেফাজত করবে কে? আল্লাহ পাক বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছে কে? কোরআন হেফাজত করবে কে? বন্ধুরা আমার, আরো ভালো করিয়া বোঝেন। এই মজলিসে এই যে মুরব্বী 70-60 বছর বয়স হয়ে গেছে, এই 60 বছর আগে এই বাবাজির বয়স মনে হয় 60-এর উপরে হয়ে গেছে। বন্ধুরে 120 বছরের মানুষও আমি দেখেছি। এই 120 বছর আগে একটা গান শুনছেন আপনারা, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। এই ভালোবাসাবাসি এখন আর নাই। এরপর একটা গান বাইরেছে বেহুলা লক্ষিন্দারের, এইটা একবার দুইবার শুনছে আর ভালো লাগে না। ওই যশোরের জামেলা সুন্দরীর কেরসা, প্রত্যেক বাড়িতে মহিলারা শুনতো, এখন আর ভালো লাগে না। সুলাইমান পয়গম্বরের জারি শুনছে আর ভালো লাগে না। এরপর বাইরেছে ফাতেমারে কুলসুম দাওয়াত দেয় না। শোনেন নাই ক্যাসেটে? মিথ্যা কাহিনী। এইটা শুনে মাতারিয়া কান্ত, এইটা এখন আর শুনি না। এইটাও ব্র্যান্ড হয়ে বাদ হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। কই না নতুন গান বানাও, আইলো ডিজিটাল। মমতা জাফাই ফাইটে যায়, ওরে বুকটা ফাইটে যায়, কথা কয় না। বন্ধু বউ লইয়া যায় বলে আর বুক ফাটে, ঠিক না? আরে ফাটাফাটি বাসের মধ্যে ফাটে, লঞ্চের মধ্যে ফাটে, দোকানের মধ্যে ফাটে, স্টিমারে ফাটে, জাতীয় সংসদে ফাটে। আপনার আমার মাথার গাম পায়ে ফেরানো টাকা দিয়ে সংসদ চলে। আর এই যে মাননীয় স্পিকার, আপনি গান শুনতে চাইছেন, আমি বলবো না, এটা কি হয়? 14 শিখের মধ্যে বুঝে গাইছি আছে, কতক্ষণ না কেন? আর বাবার টাকায় সংসার চলছে। কোরআনের বাকিরা কথা বলার সুযোগ পায় না, আর নায়িকা গায়িকা নর্তকীরা ওই সংসদ ভবনটাকে দখল দিয়ে নিছে। অনেকে গায়ে আল কোরআনের গলে ঘরে চলো, আমি এটার বিরোধিতা করি। আল কোরআনের আলো সংসদে চলো, কথা বলেন না কেন? ঘরে ঘরে জ্বালাই লাভ নেই, ঘরে ঘরে জ্বলতে আছে, কামায় না, সংসদে চালান লাগবে যদি শান্তি পাইতে চান। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই মমতাজের ফাটাফাটি বন্ধ হয়ে গেছে, কয় না ভালো লাগে না। আর একটা বানাইছে তেরি মেরি, শোনেন নাই? বুঝুক আর না বুঝুক কানের মধ্যে বল্টু দিয়ে শুনে, কয় না আর ভালো লাগে না, নতুন বানাও। আর একটা বানাইছে এসকে পেয়ার হুয়া, এইটা 1 বছর চলছে, কয় না ওই ভারতের বুবাল বন্ধুকের বানাইছে বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম। শোনেন নাই আপনারা? এইটা 1 বছর মার্কেট খাইছে, কয় না এটাও ভালো লাগে না। এরপর আর একটা ছেলে একটা গান বানাইছে মারাত্মক, গানটা শুনছেন মনে হয় অনেকেই, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আমি তখন বুঝি নাই অর্থ, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এটা কোনো গান হইল? পরে 5 তারিখের পর বুঝছি তারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, এগুলো সব কুত্তার বাচ্চা। আপনার আমার মাথার গাম পায়ে ফেলানো টাকা বিদেশে দুবাই আমেরিকা ইউরোপ পাঠাইছে, এগুলোই কুত্তার বাচ্চা। ছাত্রলীগের প্রেসিডেন্ট 2000 কোটি টাকা পাচার করছে, একটা জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট। টাকা কোথার আপনার আমার? এরপরও বলেন হুজুর রাজনীতি করবে, লেখাপড়া ধ্বংস করিয়ে দেশ, ধ্বংস। ছোটবেলা প্রাইমারিতে দেখেছি ইসলাম ধর্ম কত সুন্দর ছিল, এখন নাই, লেখাপড়া শেষ করে দিয়েছে, সব অটো পাস। এদিকে অটো পাস, উনরাও অটো পাস। আল্লাহকে যেমন পাস করছো অটো, যাবিও অটো। কথা বলেন না কেন? ধ্বংস কি শুধু আপনার আমার সন্তান হইছে, আওয়ামী লীগের সন্তানরা ধ্বংস হয় নাই? ক্ষতিগ্রস্ত তারা হয় নাই? মূল কথা বলতেছিলাম আমার বন্ধুর, অল্প টাইম। একটা গান 1 বার 2 বার 3 বার শুনতে আর ভালো লাগে না রে বাজান।
কিন্তু 120 বছরের বুড়াই 70 বছরের বাজান সূরা ফাতিহা দিয়া ফজরের নামাজ শুরু করছে। এই বেতনের নামাজে সূরা ফাতিহা দিয়া শেষ করেছে। এই 70 বছর 90 বছর 100 বছরের মধ্যে বাবারে আজ পর্যন্ত সূরা ফাতিহার মজা কমে না। আর একটু জোরে কম, আরো জোরে কম। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাজে আনো সেই হারানো সম্মান। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাজে আনো সেই হারানো সম্মান। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওই লতিফ সিদ্দিকী তাসলিমা নাসরিন টাকলা মুরাদ কোরআনের বিরুদ্ধে কথা কয়। বন্ধুরি হিন্দুর ঘরে মাদারীপুর সন্তান জন্ম নিয়ে নকুল কুমার বিশ্বাস আল্লাহর কোরআন নিয়ে গান গায়। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের দেশ এই বিশ্ব বড় অগণিত কোরআনের হাফেজ তারা ছাপাই আসমানি গ্রন্থ, ছাপাই আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান। এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে যায় জানে না তাহারা এই কোরআনের প্রত্যেকটা পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা। আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন সারা দেশে বিদ্যমান। এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমালপুরে ছাই হয়েছে। আল্লাহর কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি মেলা। এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের বিরুদ্ধে মামলা হয় কলকাতা হাইকোর্টে। কষ্ট হয় আপনাদের? কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে জওহরলাল নেহরুর আমলে। ওই জওহরলাল নেহরুর আমলের ঘটনা, কোরআনের বিরুদ্ধে মামলা। কোরআন সাম্প্রদায়িক বলে মামলা হয়। কিন্তু যেই দিন কোরআনের বিরুদ্ধে রায় দিবে কলকাতার হাইকোর্ট, ওই বিচারপতি ছিল একজন মহিলা। এই কোরআনের পক্ষে ওকালতি করার জন্য ভারতের এক হিন্দু পণ্ডিত, যার লেখা বই পুস্তক ভারত কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ওই হিন্দু পণ্ডিত আল্লাহর কোরআনের পক্ষে লড়াই করার জন্য হাজির হয়। যেই মহিলা বিচারপতি, উনার আবার উস্তাদ শিক্ষাগুরু ছিল ওই পণ্ডিত, হিন্দু পণ্ডিত, ভদ্রলোক। এনাম দাঁড়ায় গেছে, বিচারপতি দাঁড়ায় কয়, হে ভারতের গুরুজি, পণ্ডিত, আপনি সম্মানী মানুষ, আপনি আজকে কোরআনের পক্ষ অবলম্বন করলেন কেন? আপনি তো কোরআনের বিপক্ষে লড়াই করবেন। এইবার ওই হিন্দু ভদ্রলোক জবাব দিয়ে বলে, বিচারপতি রে, আমি দুইটা কোশ্চেন করব, যদি অ্যানসার দিতে পারো আমি কোরআনের বিরুদ্ধে লড়াই করব, আর যদি না পারো এই মুহূর্তে আমি ঘোষণা দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নাম্বার 1 প্রশ্ন, নাম্বার 1 নাম্বার কোশ্চেন হলো, তুমি যে কোরআনের বিরুদ্ধে রায় দিবা গো, এই কোরআন কি তুমি তেলাওয়াত করতে জানো? কয় না। কোরআনের ভিতরে কি আছে তুমি কি জানো? কয় না। কয় দি কোরআন কমপ্লিট কোড অ্যাপ্লাই, কোরআন একটা পরিপূর্ণ জীবন বিধান ক্যাটালগ, এইটা তুমি জানো না? কয় না। যেই মামলা সম্পর্কে তোমার জ্ঞান নাই, ধারণা নাই, ওই মামলার রায় দেওয়ার অধিকার পৃথিবীর কোন ক্যাটালগে আছে আমি জানবার চাই। একটু জোরে কোন আল্লাহু আকবার। জজ যদি মামলা সম্পর্কে না জানো রায় দিবি কি? ওর বাপের মাথা, ঠিক না? নাম্বার 2, এইবার ডাক দিয়ে বলে, বিচারপতি রে,
তাম পৃথিবীর ভিতরে যত ধর্মগ্রন্থ আছে, বাইবেল, গীতা, মহাভারত, ত্রিপিটক, দীঘানিকা, মনুস্মৃতি, রামবেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, রামায়ণ, তাম পৃথিবী যদি বাইবেল পড়ায় দেওয়া হয় পারবে কি? আবার বাইবেলের হাফেজ বাইবেল রচনা করতে কয় না। গীতা যদি পড়ায় দেওয়া হয়, গীতার হাফেজ কি পারবে আবার গীতা লিখতে কয় না। মনুস্মৃতি যদি পড়ায় দেওয়া হয়, রামায়ণ বেদ যদি পড়ায় দেওয়া হয়, পারবে কি? রামায়ণ বেদের হাফেজ আবার রামায়ণ লিখতে, বেদ লিখতে কয় না। বিচারপতি রে, তাম পৃথিবীর কাগজ কলমের কুড়াল যদি পুরায় দেওয়া হয়, এই গন্ধে বাসায় দেওয়া হয়, তাম পৃথিবীর মধ্যে গোল্ডেন প্লাসের হাফেজের সংখ্যা 3 কোটির উপরে, যারা দাঁড়াইয়া আলিফলাম থেকে ওয়ান্নাস পর্যন্ত আবার হুবাহু লিখে দিতে পারবে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হইছে। আমি নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ ফাজিল মাদ্রাসায় মাহফিল, 70 রাকাতের ওলি আমার ডাইন খুলে নাম কন দেই, ধন্যবাদ, থ্যাংক ইউ। উনি 70 রাকাত তাহাজ্জুদ পড়তেন, ডিস্টার্ব করতো। আমি নারায়ণগঞ্জ যত মাহফিল করতাম তাই উনি 1 ঘন্টা মাইক ধরতো, 1 ঘন্টায় ছাড়তো না, খুব ডিস্টার্ব করতো। আর কইতো মাঝে মাঝে খেলা হবে, কি কইতো? খেলার আগে উইকেট শেষ, কি কথা হয় না। যাই হোক, এই আন্তর্জাতিক খেলোয়াড় বাচ্চা পোলাপানা লাগে হারিয়ে গেছে। উনি আমার ডান তুলে বসে, আমি বললাম এই মঞ্চে ফাজিল মাদ্রাসা, হাজার হাজার শ্রোতা, একজন দাঁড়ায় যদি পারো আদর্শ লিপি একটু যেটা আমাকে শোনায় দিতে, আমি 10,000 টাকা পুরস্কার দেব। একজনও দাঁড়াইতে পারলো না। তাই বললাম এখানে 30 পারা কোরআন এই বলিয়েন, এইটার হাফেজ আছে, একটু দাঁড়াও। প্রায় 35-36 জন ওই মঞ্চে দাঁড়ায় গেছে। আর একটু জোরে কর। আজকের এই ভান্ডারিয়ার মাঠে ঘোষণা দিলাম, যদি কেউ আদর্শ লিপি সিদ্ধান্ত পোশাকের লেখা ছোট্ট বইটা 10 টাকা 20 টাকা দাম, এইটার হাফেজ যদি এখন দাঁড়াইতে পারেন, পকেটে টাকা আছে 5,000 দেব। যদি পারেন, পারবেন। আর আল্লাহর কোরআনের হাফেজ কার আছে যদি জিগে 2-10 জন এখানেও হাত থাকবে। সুবহানাল্লাহ কর। আর একটু জোরে কর। সারা বাংলায় চ্যালেঞ্জ করছি, পারে না। বাজান, বরিশাল সাগরদি আলিয়া মাদ্রাসা শুনছেন না? ওইটার সামনে আমি গত বছর 16টা ছেলের মাথায় পাগড়ি পরাইলাম, 16 জন হাফেজের মাথায়, তার মধ্যে একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, মাত্র 13 মাসে 30 পারা কোরআন মুখস্থ করছে। আর একটু জোরে কর। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন কেমন কোরআন! একটা সন্তান আলেম বানায়া যান, হাফেজে কোরআন বানান, মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। বাবারি, মা বাবার কবরের রাজা বন্ধ হয়ে যাবে। আমি এক ডিসির মায়ের জানাজা পড়াইলাম, ডিসি সাহেব খুব কান্নাকাটি করে। আমি ডিসি সাহেবকে বললাম, ও স্যার, মানুষ চিরদিন বাঁচে না, কেন কান্নাকাটি করেন? বাবা তো মারাই যায়। ডিসি সাহেব আমারে বলে, হুজুর, আমি আমার মার জন্য কান্দি না, আমি একজন 1 ক্লাস অফিসার, 64টা জেলার একটা জেলার প্রধান। আমি ইংলিশ অনার্গল কথা বলতে পারি, অনেক দেশ ভ্রমণ করেছি, কিন্তু আজকে আমার গর্ভধারিণী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুজুর, আপনি বলছেন জানাজা নামাজ না, আর দোয়াউলি হাজাল মাইয়েত, জানাজা মাইয়েতের জন্য দোয়া, অথচ আমি আমার মার জন্য দোয়া করতে পারলাম না। বন্ধুরা আমার, লালমনিরহাট ভারতের বর্ডার, 7-8 বছর আগের ঘটনা। বড় এক মাদ্রাসায় মাহফিল, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল ছিল। জাতীয় পার্টির একজন এমপি আমার পাশে বসা ছিল। শেষ দিন আমি 7টা ছেলের মাথায় পাগড়ি পরিধান করাইলাম, 6টা ছেলের মাথায় পাগড়ি দিয়েছি। হাজার হাজার মানুষ স্টেজের মধ্যে, শত শত ওলামায়ে কেরাম, 6টা ছেলের মাথায় পাগড়ি বেঁধে দিলাম। ওদের গার্ডিয়ান বাবা যখন এসেছে, ওদের বাবার মাথায় একটা করে টুপি পরায় দিলাম। ওরা আমার মাথায় একটা পাগড়ি পরিধান করা দিয়েছে। মুহতামিম সাহেব যখন 7 নাম্বার ছেলেটার নাম ঘোষণা দিয়েছে আল আমিন, ওই বাচ্চাটা আনুমানিক 6 থেকে 7 বছর বয়স হবে। ওই বাচ্চাটা আমার বাম পাশে দাঁড়ায় আছে, আমি হাতের মধ্যে পাগড়ি নিয়েছি, ওই বাচ্চাটাকে পড়াবো। অমনি বাচ্চাটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেছে। ফ্লোরের মধ্যে পড়িয়া খালি গড়ায় আর কান্দে, আর ডাক দিয়ে বলে, মা গো,
ও মা তোমার বড় আশা ছিল আমারে হাফেজ বানাইবা, আজকে আমি হাফেজ হয়েছি মা গো। এই আনন্দের দিনে কত ছেলের বাবা আসে, তুমি কই আমার তো বাবা নাই। আমি কোনোদিন আমার বাবারে দেখি না, বাবা বলিয়া কোনোদিন ডাক দিতে পারি নাই। ওই বাচ্চাটা স্টেজের মধ্যে গড়ায় আর কাঁদে। মাদ্রাসার মুহতামিম উনিও কাঁদতে কাঁদতে স্টেজের মধ্যে বসে গেছে। অনেকক্ষণ পরে নিজেকে কন্ট্রোল করে দাঁড়ায় গেল, নিজের চোখের পানিগুলো মুছে আমি তাকে রইলাম, ভাই ঘটনা কি? আমার ডাক দিয়ে বলে হুজুর এই বাচ্চাটা মাত্র 9 মাস আগে ওর মা মাদ্রাসায় নিয়ে আসে। পর্দার আড়াল থেকে ওর মা ডাক দিয়ে বলে হুজুর এই বাচ্চাটা যখন আমার গর্ভে আমার পেটে ছিল ওর বাবা ওসিয়াত করছে, বিবি রে না জানি কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও প্রাণের বিবি আমার এই কলিজার টুকরাটারে মাদ্রাসায় পড়ায়া দিও, ওরে হাফেজ বানাইও, ছেলে হোক মেয়ে হোক ওরে হাফেজ বানাইও, ও আমার জানাজা দিবে। আমি যদি মারা যাই আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। হুজুর আমার এই বাচ্চাটা গর্ভে থাকা অবস্থায় ওর বাবা এক্সট্রা করে বিদায় হয়ে গেছে। হুজুর এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি এই বাচ্চাটাকে মানুষ করার জন্য অনেক কষ্ট করেছি। ওর বয়স মাত্র 6 বছর 3 মাস আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহর হাতে সুপর্দ করে বাচ্চাটা রেখে যাই। এই বাচ্চাটা আল্লাহর কোরআন পড়বে, আল্লাহ পাক যেন হাফেজ বানায়। এই বাচ্চার বাবার বড় আশা ছিল রে হাফেজ বানাইবে। হুজুর এই কথা বলি ওর বাপ মাদ্রাসা থেকে রওনা দেয়। হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের নিচে পড়িয়া ওর মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। হুজুর এই বাচ্চাটার বাবাও নাই, বাউ নাই রে। এই 9 মাসে ছেলেটা 30 পারা কোরআন মুখস্থ করছে। হুজুর 30 মাসে 9 মাসে 30 পারা কোরআন মুখস্থ করছে। আজ থেকে 20 দিন আগে ওর হেফজ শেষ হয়েছে, আপনাকে টেলিফোন দিয়ে দাওয়াত দিয়েছি। হুজুর ওই দিন রাত্র থেকে বাচ্চাটা ঘুমায় না, প্রতিদিন রাত্রে জেগে জেগে যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় কান্দে, মালিক রে আমার বাবার বড় আশা ছিল আমারে হাফেজ বানাইবে। আমার বাবারে আমি কোনোদিন চোখে দেখলাম না। আমার মার বড় আশা আমারে হাফেজ বানাইবে, আমি তো হাফেজ হইলাম, আমার মায়ে কই? আমি আর কোনোদিন আমার বাবারেও ভাবো না, বাইরেও ভাবো না। হুজুর এই বাচ্চার কান্নায় অন্য কেউ বাচ্চারা ঘুমাইতে পারে না। হুজুর দিনের বেলা ওই মুন্ডে ক্ষেতের ভিতরে গিয়া বাচ্চারা কাঁদে। হুজুর ওর মুখে খাবার তুলে দিতে পারি না। 1 লোকমা 2 লোকমা খাবার যখন দেই বাচ্চারা অমনি তো করিয়া ফেলাইয়া দেয়। হুজুর এই বাচ্চাটার জন্য একটু দোয়া করে। বাচ্চাটারে জড়াই ধরিয়া বুকে লাগাইছি, আব্বু রে তুই বরিশাল চল, আমি তোরে আলেম বানাবো, বাবার সিনেউ দিয়ে তোরে মানুষ করবো। ওই বাচ্চাটা আবার টান দিয়ে নামাইয়া কপালের মধ্যে একটা চুমু দেয়, চিৎকার মারিয়া কাঁদতে আর ডাক দিয়ে বলে হুজুর বরিশাল গেলে আমি পিতৃ সিনেও পাবো কিন্তু বাবারে কোনোদিন পাবো না। হুজুর আমার এই জমিনের মধ্যে আমার মাই ঘুমাই রয়েছে, বাবাই ঘুমাই রয়েছে, যদি সকালে গিয়ে আমার কবরের বসে বাবার কবরের বসে দোয়া করি, মালিক সূরা ইয়াসিন আর রহমান পড়িয়া আমার মার জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি। হুজুর আমি আমার মা বাবার কবর সারিয়া যাব না। যুবক ভাই এ বান্দারিয়া বাসী বন্ধুরা, টাকা হারাইলে পাওয়া যায়, বাড়িঘর হারাইলে পাওয়া যায়, মেম্বারগিরি চেয়ারম্যানগিরি এমপিগিরি হারাইলে পাওয়া যায়, কিন্তু কেউ যদি জনম দুঃখিনী বাহারায়, জনম দুঃখী বাবা হারায় আর কোনদিন এই মা বাবা পাওয়া যাবে না। বাজারেরা দিলটা নরম করে দেন, চোখের পানি আলগা করে দেন। এ বন্ধুরা আমি দিনাজপুর বীরগঞ্জে মাহফিল করে রওনা দিছি। হঠাৎ করে 30 পারা কোরআনের হাফেজ স্টেজের পাশে একটা মোটর সাইকেল নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে হুজুর আপনার আমি গাড়ির কাউন্টারে নিয়ে যাব, তবে প্রতিমধ্যে আমার মায়ের কবর জিয়ারত করিয়ে যাওয়া লাগবে। আমি ওই হাফেজকে ডাক দিয়ে বললাম, বাবা
আমার রাত্র 12টায় গাড়ির টিকিট কেটে আমার বরিশাল, পরের দিন মাহফিল। আমি তোর মার কবর জিয়ারত করতে পারবো না, আমি আল্লাহর কাছে তোর মার জন্য দোয়া করব। ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আপনারে গাড়িতে না নিয়ে যাবে না, আমি কান্টরে ফোন দিছি আপনাকে না নিয়ে গাড়ি ছাড়বে না। হুজুর আমার মা কেমন মা জানেন নি? হুজুর আমি যখন একেবারে ছোট, আমার বাবা মারা গেছে, মাকে আমার নানাই বিবাহ দিতে চাইছে, মা রাজি হয় নাই। আমার নানায় রাগ হয়ে সম্পর্ক ছিন্ন করে দিল। হুজুর মা মানুষের বাড়ি বাড়ি কাজ করতেছে, সারাদিন কাজ করে, উত্তরবঙ্গে বদলার দাম অনেক কম, পারিশ্রমিক অনেক কম দেয়। হুজুর 100 চাল দিত, মা 2টা ভাগ করত, অর্ধেকের ভিতর অনেক পানি দিয়ে মা পাক করত, 3 বেলা ভাত দুগ্ধ আমারে মাই খাওয়াইতো। আর মা দুঃখিনী দেখতাম ভাতের পানি লবণ দিয়ে কসলাইয়া মা খায়া পেটের ক্ষুধা নিবারণ করত। মাকে মাঝে মাঝে বলতাম, মা গো তোমার কি ক্ষুধা লাগে না? মা আমারে বলতো, আব্বু ক্ষুধা নাই, তুই খাইলি আমার পেট পড়ে যায়, একদিন তৃপ্তি সহকারে খাবো, যেই দিন তুই আলেম হইতে পারবি। হুজুর আমি 30 পারা কোরআন মুখস্থ করছি, মা বাকি অর্ধেক চাল জমায় বিক্রি করি আমার হাফেজে কোরআন বানাইছে। হুজুর আমি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। হুজুর আমি আলেম পাস করলাম, আমাদের খরচ বাড়িয়ে গেছে। মায় জমিনের মধ্যে কাজ করে, ধান লাগায়, তামাক লাগায়, আলু চাষ করে। সারাদিন কাজ করার পর মা রাত্রি ঘুমাইতে পারে না, হাতের ভিতরে মা ঠোসা পরিয়া চামড়া উঠে গেছে, পায়ের চামড়া এক পল্লা উঠে গেছে। সারা রাত মা বিছানার মধ্যে ছটফট করে। ওরা নারাকুডাকে আমরা বলি নারাকুডা, আপনারা নারাকুডা বলেন না? ওরা বলে পল। হুজুর পল বিছায়া পলের ভিতরে মা আমাকে নিয়ে ঘুমাইত। হুজুর এই পলই ছিল আমাদের সম্বল। হুজুর মাকে বললাম, মা গো আমি তোমার সঙ্গে কাজ করব। মা ডাক দিয়ে বলে, বাচ্চা মানুষের বাড়ি কাজে অনেক কষ্ট, তোরে কষ্ট করতে দিব না। হুজুর আমি টিউশনি করাই 30-35 হাজার টাকা জমাই আমার এক আত্মীয়র হাতের মধ্যে দিছি। ওই আত্মীয়রে বললাম, আমার একটু দুবাই নে, আমার মায়ের কষ্ট আমার আর সহ্য হয় না। হুজুর আমি দুবাই গিয়া 2 বছর ছিলাম। এই 2 বছরের মধ্যে আমার মার জন্য আমি কোরিয়ান কম্বল কিনছি। আমার দুঃখিনী মা জীবনে একটা কম্বল তো দূরের কথা, খাতাও গায়ে দিতে পারে না। হুজুর আমি মার জন্য শাড়ি কিনছি। মা ঈদে কোরবানিতে জাকাতের কাপড় সেলাই করিয়া পরতো। আমি আমার মায়ের সাজাবো, গলার হার বানাইছি, হাতের চুড়ি বানাইছি, কানের দুল বানাইছি। হুজুর আমার মাকে তাকায় দেখতাম, কাদা তুলিয়া নিজের মাথার চুলগুলা ধুইতো। এই এলাকার আগের দিনের মহিলারা পুরুষেরা কাদা দিয়া মাথার চুল ধুইতো কিনা বলেন? হুজুর আমি নিজে দেখেছি কাদা দিয়া মাকে চুল ধুইতে। হুজুর আমি মাকে সাজাবো নিজের হাতে, এই জন্য মার জন্য সাবান কিনছি। লাকেজ বলিয়া যেই দিন বাড়ি আসবো মাকে সারপ্রাইজ দেব, আমি মাকে জানাই নাই। হুজুর ঢাকা এয়ারপোর্ট নামিয়া একটা মাইক্রো ভাড়া করছি 1 সপ্তাহের জন্য, আমি মায়ের নিয়ে ঘুরবো। আমার মায়ের বড় আশা ছিল আমারে আলেম বানাইবে, হাফেজ বানাইবে, আমারে বড় বানাইবে, আমি চাকরি করব। হুজুর আমি গাড়ি নিয়ে তখন বীরগঞ্জে বাড়ির দরজায় হাজির হয়ে গেলাম। হুজুর বাড়ির দরজায় 1 থেকে 150 মহিলা পুরুষ জমা হয়ে গেছে, সবার চোখের মধ্যে পানি। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তো কেউকে দাওয়াত দেই নেই, খবরও দেই নেই আমি আসবো, কেন আমার লোকজন আমার খবর পায় দরজায় হাজির হয়ে গেল? যদি আমার খবর পাইয়াই আসে, সবাইরে দেখি, আমার মায়েরে কেন আমি দেখি না? এই মজলিসে আমার মায় কয়, ছেলেটা গাড়ি থেকে নামে আশ্চর্য হয়ে গেছে, সবার চোখের মধ্যে পানি। চাচিরে ডাক দিয়া বলে, চাচি বলো তোমরা সবাই আসো, আমার মাই কই? কেন এবার তোমরা কাঁদো কাঁদো ডাকি? আমি আসছি, আমাকে দেখে আজকে আনন্দে হারবা। চাচি কথা বলে না, চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, বুপি ঘটনা কি? সবাই কাঁদে, আমার মাকেও দেখি না, মাই কোথায়? আমার মাই কি জানে না আজকে আমি বিদেশ থেকে আসবো? ফুপিও কথা বলে না, কালতে কালতে অস্থির, সবাই কাঁদে, ছেলেরার বসতে বাকি নাই, কি জানি দুর্ঘটনা ঘটছে। আমি এবার মাকে সারপ্রাইজ দিতে আসছি, নিজেই সারপ্রাইজ পাইয়া গেছি। দাদিরে ডাক দিয়ে বলে, দাদিমা বলো গো আমার মা কোথায়? মাই কি বাড়ি না? মাই কি অসুস্থ? মাই কেন আসে নাই? মাদ্রাসা থেকে ফিরতে দেরি হইলে আমার মা আগায় আনার জন্য যাইতো, আমার মাই কই?
দাদি আর সহ্য করতে পারে নাই, টান দিয়া মাথাটার বুকের সঙ্গে লাগাইয়া জমিনের মধ্যে আসার খায় আর গইরের বলে, দাদু ভাই তাকায় তাকায় নূতন কবর, একটু আগে তোর মার দাবল হয়ে গেছে, তোর বেজে কবরে লুকাইছে, আর কোনদিন তোরে আগাইয়া নিতে আইবে না। ছেলেটা একটা চিৎকার মারিয়ে দেয়, আমার কবর উপরে পড়ছে আর ডাক দিয়া বলতে আছে, মাগু একবারের জন্য জবাব দেও রে মা, এই কোরিয়ান কবুল আমি আছি কার গায়ে দেব রে মাগু, এই শাড়ি আছি আমি শাড়ি কারে পরাবো, ও মা এই কানের দুল হাতের চুড়ি গলার হার আমি কারে পরাবো, জীবনে একটা সাবান গায়ে দিতে পারো না, তোমার জন্য লাকেজ ভরিয়ে সাবান আনছি, ও মা একবার জবাব দাও সাবান গুলো আমি কার গায়ে দেব। কানতে কানতে ছেলেটা আমার পার্বতী ভরিয়ে গেছে, হুজুর আমার মায়ের কবর জিয়ারত করবা। ওই ছেলেও কাঁদে আমিও কাঁদি, না তোর মায়ের কবর জিয়ারত না করিয়া যাব না। ভান্ডারিয়াবাসী আমার বন্ধুরা, এখনই হুজুর স্টাইল আমি হাতে পায়ে ধরে অনুরোধ করিয়া যাই, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, সত্য কথা বলবো, হালাল রিজিক খাবো, পিতা মাতার খেদমত করবো, কারা কারা নারায় তাকবীর। আল্লাহ তুমি কবুল করবো না আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই পড়বো। तमाम পৃথিবী আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ বানায় দিয়েছে, আপনি যেখানে যে অবস্থায় থাকেন নামাজ আদায় করবেন, আল্লাহ আপনার নামাজকে কবুল করে নেবে, সকলে বলি আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জীবনে মিথ্যা বলবেন না, হারাম খাবেন না, আল্লাহর দরবারে রিজিকের অভাব নেই ভাই, ঠিক কিনা জোরে বলেন। একটা বাঘের দৈনিক সর্বনিম্ন গোশত লাগে 18 কেজি, আর আমরা আশরাফুল মাখলুক একটা মানুষ গোশত খাইতে পারি না 100 গ্রাম 250 গ্রাম, হার্টের সমস্যা, ডায়াবেটিস, প্রেশার, আর একটা বাঘের লাগে সর্বনিম্ন 18 কেজি। কে খাওয়ায়? লক্ষ লক্ষ কোটি কোটি বাঘ পৃথিবীর মধ্যে আল্লাহ রিজিক দিতেছে। বড় হাতি, আমি বান্দরবন যখন সফর করি, খাগড়াছড়ি বান্দরবন লামা আলী কদম, ওখানে দেখেছি আমি বড় হাতি থেকে সাবধান, বনের মধ্যে হাতির অভাব নাই। এই হাতিগুলার রিজিক কে দিতেছে ভাই? আল্লাহ তাআলা। তিমি মাছ পৃথিবীর মধ্যে 4000 5000 টন পর্যন্ত ওয়েট হয়, কে রিজিক দিতে আছে? আল্লাহ। সুতরাং নামাজ আদায় করে ওই আল্লাহর কাছে রিজিক চাবো, আর একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিব, মাদ্রাসার দিকে খেয়াল রাখবো। আমাদের এলাকায় মাদ্রাসা কম, ভোলা মনপুরাতে ছোট্ট একটা দ্বীপ আছে, 4 কিলো চওড়া, 25 কিলোমিটার লম্বা। এই মনপুরা উপজেলাটার মধ্যে আমি অনেকবার যাই বছরে, 76টা কওমি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। আমি আশ্চর্য হয়ে যাই, প্রত্যেক বাড়ির দরজা একটা মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, কোনো বোর্ডিং নেই। সব এলাকার মানুষে ওই বাচ্চাদেরকে, ছাত্রদেরকে জাগির খাওয়ায়, লজিন খাওয়ায়। আপনারা লজিন বলেন না? লজিন খাওয়ায়। তো মনপুরে এক মেম্বার আমাকে বলল, হুজুর সারা পৃথিবী করোনা স্তব্ধ হয়ে গেছে, কিন্তু মনপুরাতে করোনা নাই, কোনো বিপদ নাই, গজব নাই, কারণ হাজার হাজার ছাত্ররা গভীর রাত্রে আল্লাহর কোরআন পড়তে বসে যায়। যখন আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর গুসসব পানি হয়ে যায়। আল্লাহ গভীর রাত্রে বিপদ আপদ নাজিল করবে। এই বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করে, দোয়া করে, আল্লাহ তাআলা গুসসা দূর করে দেয়। তো আমি মনপুরাতে প্রায় যাই, আশ্চর্য হয়ে যায় আল্লাহর নিয়ামত। ভাই আল্লাহর কোরআনকে মহব্বত করেন, কোরআন সিনাই ঢুকান, একটা ছেলে আলেম বানান, ওই আলেম বাবা মায়ের কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করতে দেরি, বাবা মায়ের কবরের আযাব বন্ধ হইতে দেরি না। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়াবো তো সন্তান ভাই, সবাই পড়াবো, মাদ্রাসায় পড়াবো। নিজের সন্তান পড়াইতে পারি নাই, নাতি নাতনিদেরকে মাদ্রাসায় পড়াবো, তাও পারি নাই। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, আলেমদেরকে মহব্বত করব। আজকে আলেমদের গালি দেয়, মৌলবাদী বলে গালি দেয়, দেয় না? দেয় না? আমি তাদেরকে স্মরণ করায়া দিতে চাই, তোমার মায়ের বিবাহ পড়াইছে এই মৌলবী, তোমার বাবার গোসল করাইছে এই মৌলবী,
তোমার বাবার কাপড়ের কাপড় কাটছে এই মৌলবী, তোমার বাবার কবরে নামছে মৌলবী, তোমার বাবার জানাজা দিছে এই মৌলবী। শুধু তাই নয়, করোনা দিয়ে আল্লাহ দেখাই দিচ্ছে। অনেকে কয় করোনা গজব, আমি বলি করোনা গজব না। মুসা নবীর জন্যে লোহিত সাগরের মধ্যে যে আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছিল, আপনারা জানেন, ফেরাউনের আল্লাহ সুবায়ে মারছে, ওই রাস্তাটা ছিল মুসা নবীর জন্য রহমত আর ফেরাউনের জন্য গজব, ঠিক না? মুসা নবী রাস্তা পারায় গেছে আল্লাহ রহমত, ফেরাউন ওই নদীর মধ্যে ডুবে পড়ছে রাস্তায়, এটা গজব। করোনা ভাইরাস নাফরমানের জন্য গজব, উলামায়ে কেরামের জন্য নিয়ামত। কথা বলেন। আল্লাহ দেখাই দিচ্ছে যে আলেমদেরকে দেখতে পারো না, মৌলবাদী করে ডাকো। এই করোনার লাশ, বাবার লাশ পালায় ছেলে পালায় গেছে, মায়ের লাশ ছেলে পালায় গেছে, স্বামীর লাশ পালায় স্ত্রী পালায় গেছে, স্ত্রীর লাশ পালায় হাসপাতালে স্বামী পালায় গেছে, আপন ভাইয়ের লাশ ভাই পরিচয় দেয় নাই। এই মৌলবাদীরা, এই মৌলবীরা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এই কোরআনের পাখিরা জীবন বাজি রেখে ওই করোনার লাশগুলোকে সসম্মানে গোসল করায়া, কাপড়ের কাপড় পরায়া, জানাজা দিয়া কবরে রাখছে। কতক্ষণ না কা এই মৌলবাদী, এই মৌলবী যদি না থাকতো, বাংলার জমিনে একটা করোনার লাশও দাপন হইতো না, গোসল হইতো না। লাশগুলা টাইনা কুত্তায় খাইতো, আজকে আর বড় বড় কথা বলতে পারত না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আলেমদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, মহব্বত করবো।